ফ্রি ফায়ার গেমে যে পরিবর্তন আমরা এখনো মেনে নিতে পারি না। আমাদের গেমে যে পিক রয়েছে এই পিকের পরিবর্তন আমাদের গেমের পিক পরিবর্তন করে দিচ্ছে আজ থেকে 1 থেকে 2 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত এই পিকের পরিবর্তনটা কোনো ফ্রি ফায়ার প্লেয়ারই মেনে নিতে পারে না। প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারে চাই যে এখনো আবারও ব্যাক আসুক আমাদের এই পিকের সাথে। অনেক মানুষের স্মৃতি, অনেক মানুষের মেমোরি জড়িয়ে আছে। তোমরা কারা কারা ফ্রি ফায়ারে এই পিককে এখনো মিস করো কমেন্টে জানাতে পারো। এটাকে গেমের ওল্ডেস্ট প্লেস বললে ভুল হবে। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের মেমোরি। গেমের আরেকটা পরিবর্তন হচ্ছে এই লবিটার কেন পরিবর্তন আনে। আগে ফ্রি ফায়ারের প্রতি আপডেটে গেমের একটা না একটা নতুন লবি আসতো, কিন্তু এখন আগের লবিটাকে বারবার কালার পরিবর্তন করে দিয়ে। তোমরা কারা কারা আগের ওল্ডেস্ট লবিগুলোকে মিস করো? আরেকটা ওল্ডেস্ট থিং কি মনে আছে আমরা যে ফ্রি ফায়ার লবি থেকে ডায়মন্ড ক্লেম করতাম। আগে ফ্রি ফায়ারের বিভিন্ন ইভেন্টে আমাদের গিফট বক্স দিত। ওই গিফট বক্স গুলো কিন্তু আমরা এইভাবে বসানোর পরে এক একজন ক্লেম করার জন্য সবাই এই বক্সের দিকে দৌড়ে আসতো। তখন কি করতাম, নেটওয়ার্ক আমরা অফ করে দিতাম, তারপরে এই বক্সটাকে আবার ইউজ করার জন্য আবার গেম থেকে ব্যাক দিয়ে আবার ইউজ করতাম। অনেকে তো এমন আছে ডায়মন্ড ক্লেম করতে আর গেম থেকে ব্যাক দিত। আগে কিন্তু ফ্রি ফায়ারে গিফট বক্স গুলো থেকে ডায়মন্ড পাওয়া যেত, তবে 3-4 বছর আগে গ্রেনার ডায়মন্ড রিমুভ করে দিয়েছে গিফট বক্স গুলো থেকে। এখন অনেক নতুন প্লেয়ার বলবে যে ভাই আগে কি আসলে ডায়মন্ড দিত? তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা জেনে থাকো, অনেকে আগে এখান থেকে ডায়মন্ড জমে জমে ইলেট পাস নিয়ে নিত। অনেকে এইভাবে ইলেট পাস কিনছিল। তোমরা কেউ কিনছিল কিনা কমেন্ট করে জানাতে পারো। তো গাছে এই ওল্ডেস্ট থিং গুলো কিন্তু আমাদের গেম থেকে রিমুভ করে দিয়েছে গ্রেনার এবং গ্লাইডার। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিং ছিল আমাদের এই ফ্রি ফায়ার, যা অনেক আগে গ্রেনার ফ্রি ফায়ার রিমুভ করে দিয়েছে। এই সবগুলোর মধ্যে তোমরা কোনগুলো পাইছো কমেন্ট করে জানাও। কোনটা রিমুভ করার জন্য তোমার সবথেকে বেশি খারাপ লাগছে।